সুপ্রভাত বন্ধুরা, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। নতুন একটা ব্লগের সাথে আমি তিথি চলে এসেছি। এখন বাজে সকাল 7টা, এখান থেকে আমার ব্লগটা শুরু হচ্ছে। আমার সকালটা কিন্তু অনেক আগেই শুরু হয়েছিল। তো গোছগাছ করে নিয়ে একবারে পুজো ঘর থেকে আজকের ব্লগটা আমি শুরু করছি। আজকে মনসা পুজো, মনসা পুজোর ব্লগ। আর এখানে সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি। ভেবেছিলাম বাড়ির পুজোটা করে তারপরে যাব আমি মনসা পুজোটা দিতে। তো ওদিকে ঠাকুরমশাই চলে এসছে, আমার হাতে সময় নেই। তো তাড়াহুড়ো করে আমি একটু গুছিয়ে নেব। তো আজকে জবা ফুলের মালাটা পাইনি, তো এখানে পঞ্চমুখী জবা ফুলের মালা নিয়ে এসে সেটাই তোমাদের আমি দেখিয়েছিলাম। আজকের দিনে কিন্তু পদ্ম ফুলটা অবশ্যই দরকার হয়। তো লাল ফুল এনেছে, এটাই অনেক। আর পুজো, যে কোনো পুজোর সিজনে না যে জিনিসটা দরকার সেটা একদম পাওয়া যায় না। গাছের ফুলও মানে আজকে কম ফুটেছে। সমস্ত কিছুতে আমি এখন গঙ্গার জলের এখানে স্প্রে করে দিচ্ছি। আমি স্প্রে বোতলেই কিন্তু আমি রাখি, তাতে আমার সুবিধা হয় খুবই। আর আমি যাব এখন মানে পুজো দিতে পাশের বাড়িতে, মন্দির বলবো না, ছোট্টখাট্টো একটা মন্দির। তো একটা বাড়ির মধ্যে পুজো দিতে যাব। সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছি যা যা দরকার হয়। আর আমিও কিন্তু রেডি হয়ে গেছি। পুজো পাঠে একটু শাড়ি না পরলে না ঠিক পুজো পুজো মনে হয় না। প্রথমবার যারা আজকে আমার ভিডিওটা দেখছো তারা পারলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওর শুরুতে একটা লাইক করে ভিডিওটা দেখা শুরু করো। তো এখন আমি চলে যাব মন্দিরে। আর এখানে কিন্তু দুধটা আমি আগে দেখাতে ভুলে গেছিলাম। আর আজকের পুজোতে কিন্তু প্রধান জিনিস দুধ কলা। তো আমি চলে এসেছি। আমি বলেছিলাম একটা পাশের বাড়িতে পুজো, আমাদের এখানে মন্দিরে খুব বড় করে পুজো হয়, কিন্তু মন্দিরের পুজো করতে না সেই বিকাল হয়ে যাবে। এই একই ঠাকুর মশাই পুজো করবেন। তো এই ঠাকুর মশাই আমার বাড়িও পুজো করেন। তো এখানে আমি চলে এসেছি। আর এখানে খুব সকাল সকাল পুজো হয়। 7টা 15তেই ঠাকুর মশাই চলে এসেছেন। তো এখানে কিন্তু আমরা অনেক মহিলারা একসঙ্গে পুজো করি। আর এটা ফটোতে পুজো হয়। আর দুধ কলা তো আমি ওখানে দিয়ে দিয়েছি সমস্ত কিছু। ঠাকুরমশাই নিজে নিজে সব কিছু গুছিয়ে নিচ্ছে। খুবই ছোট্ট জায়গা, ভেতরে ঢোকার একদমই জায়গা নেই। তো আমরা সবাই বাইরে বসেছিলাম। আর এখন আমাদের অঞ্জলি দেওয়ার পালা। যার যার মতন সুন্দরভাবে ফুল নিয়ে নিয়েছি। অঞ্জলিটাও খুব মন ভরে ভক্তি ভরে পুজো দিয়েছি। তো অঞ্জলি দিয়ে আমাদের হয়ে গেছে। তো ফুলগুলো একটা সাজিতে নিয়ে এখন মায়ের চরণে দিয়ে দেবে। আমি এই বাড়িতে প্রতি বছরই পুজো করতে আসি। নিচে একটু ভুট হয়ে বসেছিলাম প্রণাম করতে। তো প্রণাম করা হয়ে গেছে সকলেরই। এখানে পুজো পাঠ সম্পন্ন। ঠাকুর মশাইও এখন উঠবেন, তারপরে নমস্কার করব। আর সবাই একটু হাতে চরণামৃত নিয়ে যে যার বাড়ি চলে যাব। তো মা মনসার কাছে করজোড়ে প্রণাম, সকলের মঙ্গল করো। তো বাড়ির দিকে রওনা দিয়েছি। আর বাড়িতে আমি চলে এসেছিলাম, তালা দিয়ে গেছিলাম, কারণ মিঠাই রয়েছে, কখন বেরিয়ে যাবে তারপরে ওকে খুঁজে পাবো না। তো বাড়ি এসেছি, আমার তো পুজো পাঠটা হয়নি। তো এখন আমি পুজো পাঠ সেরে নেবো। সব কিছু গুছিয়ে রেখে গেছি। তো ফুল টুল সমস্ত সাজিয়েছি, মালা টালা পরিয়ে রেখে গেছি, ফল মিষ্টি সব কিছু গুছিয়েছি। শুধু এখন পুজো পাঠটা করলেই আমার বাড়ির পুজোটাও হয়ে যায়। বেশ কিছুদিন ধরে ভিডিও বানানোর না একদম মন নেই। আর ভিডিও বানাচ্ছি যদিও, কিন্তু এডিট আপলোড কোনোটাই করা হচ্ছে না। আর কারণ আরজি করের ঘটনাটা নিয়ে না সকলের মনটা ভেঙে গেছে। সব সময় না ফোনটা খুললেই না শুধু ভিডিও দেখছি। মানে আজকে কি খবর হলো, কালকে কি খবর হলো, সুবিচার কি পেলাম আমরা, এইসব নিয়ে আমরা খুবই চিন্তিত। কারণ আমার ঘরেও একটা মেয়ে আছে, আমিও একটা একটা কন্যা সন্তানের মা, নিজেও একটা কন্যা। এই সব মানে চিন্তা ভাবনা হচ্ছে। তোমরা তো জানোই আমি প্রচুর পরিমাণে শর্ট ভিডিও বানাই, আরও নাচানাচি করি, সেই সব কিছু আমার বন্ধ, কিছুই করছি না। তো চলে আসলাম আমি এখন আমার ঘরে। আমি এখন মা কালীর চরণে, মানে আমার তারা মায়ের চরণে আমি এখন ফুল দিচ্ছি। তো এখানে আমি মা মনসার নাম করেও কিন্তু ফুল ফল আর দক্ষিণা পান আমি রাখবো। কারণ আমার কাছে মা মনসা ঠাকুর নেই, কিন্তু তার নাম করে কিন্তু পুজো করা যায়। নমো মা মনসা দেবী নমো। তো মন্ত্র পুজো পাঠ কিছুই জানি না, কিন্তু এই টুকটাক জিনিস মায়ের কাছ থেকে শেখা, সেইভাবে আমি পুজো পাঠ করে থাকি। তো সব কিছু জানতে হবে এমন কোনো কথা নেই, ভক্তি শ্রদ্ধা ভালোবাসা থাকলেই হবে। তো বাবার একটু পুজো করে নিচ্ছি। ও তোমাদেরকে একটা কথা বলতেই ভুলে গেছি, আমি গতকাল একটা ভিডিও ছেড়েছিলাম জাগো দুর্গে নারীর সম্মানের জন্য। তো সেই ভিডিওতে না আমি পুজোর সময়সূচিটা অনেকটাই ভুল বলেছি। আমি গত বছরের ক্যালেন্ডার দেখেই বলেছিলাম, আমাকে ক্ষমা করে দেবে তোমরা। আমি বলেছিলাম 14ই অক্টোবর মহালয়া আর 19শে অক্টোবর
মহাষষ্ঠী। তো এটা এক সম্পূর্ণ ভুল। 2 অক্টোবর মহালয়া আর 9 অক্টোবর মহাষষ্ঠী। আমি ক্যালেন্ডারটা দেখে লিখে ফেলেছি, কিন্তু আমার মনে নেই যে এটা গত বছরের ক্যালেন্ডার। তো তোমরা একটু ক্ষমা করে দিও আমাকে প্লিজ। তিলক বাটি, তিলের তেল, চ্যামেলির তেল, সলতে যেমন যা হাতের কাছে লাগে এগুলো আমি এখানেই রেখে দিই, তাতে আমার পুজো করতে খুবই সুবিধা হয়। চন্দনটাও আমি এরকম গুলিয়ে নিই। আর আমার কাছে না চন্দন পাটা আমি রাখি না, আমি পারি না চন্দন বাটতে, তো আমি পাউডার চন্দনই ইউজ করি, সেটাই আমি পুজো করে থাকি। তো আমার সমস্ত কিছু গোছগাছ হয়ে গেছে, এখন একটু আরতি করে নেব। আর একটু কষ্টও হয়ে গেছে, সকাল থেকে গোছগাছ করে নিয়েছি, তারপরে ওইখানে অনেকক্ষণ বসেছিলাম, ওখানে পুজো শুরু সবে হয়েছে, তারপরে থেকেই বসা। পুজো হলো, অঞ্জলি হলো, তারপরে কিছু সময় ছিলাম, তারপরে বাড়ি আসলাম। আর এখন আমি পুজো পাঠ করে নিচ্ছি। তো অনেকটাই কিন্তু বেলা হয়ে গেছে। আর সবার শেষে একটু কর্পূর আরতি করব, এটা আমি করে থাকি বিশেষ দিনে, বিশেষ করে থাকি। আমি কিন্তু প্রতিদিনই করে থাকি, তোমাদেরকে আমি বলি বিশেষ দিনে করবে, তাতে একটু উপকার বেশি পাওয়া যায়। আর কর্পূরের যে গন্ধটা, এটা যদি সারা বাড়িতে ছড়ায় তাহলে কিন্তু সবার মাথা না ভীষণ ঠান্ডা করে, সেটা আমি জানি, তাই তোমাদের কাছে একটু শেয়ার করে দিলাম। আর কর্পূরটা লিভে গেছে যেহেতু ঘরে পাখা চলছে। তো পুজো পাঠ আমার সমাপ্ত হয়েছে। তো আমি এখন হনুমান চল্লিশাটা পাঠ করে নিচ্ছি। তো এটা আমার মুখস্থ যেহেতু, তো আমার বই লাগে না, মাঝে মধ্যে বইটা আমি হাতে ছুঁয়ে রাখি। তো বন্ধুরা, পুজো পাঠ আমার সমাপ্ত। আর তোমাদের আমি দেখাই, আমি এইভাবে বসে এইভাবে আমি পুজো পাঠ করে থাকি। তো দেখতে পাচ্ছ আমি তো নিচে বসতেও পারি না, আর বসলে না সিংহাসনের কিছুই দেখতে পারবো না। তো আমি এখন দরজাটাকে বন্ধ করে দিচ্ছি, আর কটা বাজে তোমাদের দেখাবো। পুজো পাঠ হয়ে গেছে, সব থেকে বড় কাজ। আর মেয়ে চা করছে, আই এম তো অবাক যে মেয়ে আমাকে আজকে চা করে দিচ্ছে। আর এখন বাজে 10টা 10। তো এখন আমি পুজো সেরে উঠলাম। তো বন্ধুরা, আজকের পূজা ব্লগটা তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। দেখা হচ্ছে পরের একটা নতুন ভিডিওর সঙ্গে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।